পৃথিবীর কোনো দেশই কোনো ব্যাংকিং সিস্টেমই যদি সব গ্রাহক টাকা তুলতে যায় ব্যাংক সে টাকা দিতে পারবে না, পৃথিবীর কোনো দেশেই পারবে না। কাজে আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন। এখন ভুল করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানি না, এখন আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। কর্পোরেট যারা ডিপোজিটার্স তাদের উদ্দেশ্যেও বলবো যে এইখানে কর্পোরেট ডিপোজিটারদের ধৈর্য ধরতেই হবে। আমরা এখানে রেখে যে কারণেই রেখে থাকুন না কেন, আপনারা রেখেছেন অনেক ক্ষেত্রেই অতিরিক্ত সুদের লোভে রেখেছেন। কারণ ব্যাংকগুলো তো এমনি ভালনারেবল ছিল, একটু 2% বেশি দিয়েছে, সেই কারণে আপনারা রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না, এখন ধৈর্য ধরতে হবে। যাতে আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে। আমরা কিন্তু ওই 5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে কালকে দিব না, এটা দেওয়া যায়, এটা খুব সহজ, কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে যাবে। কাজেই এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে ডিপোজিটার্সকে উদ্বুদ্ধ করেই এই ব্যাংকগুলোকে ঘোরাতে হবে। অর্থাৎ আমি সবাইকেই বলবো যে আমরা কোনো ডিপোজিটারের টাকা একেবারে লস হয়ে যাবে বিশালভাবে, সেটা আমরা চাই না। আমরা চাই ডিপোজিটাররা যেন তাদের প্রত্যেকটা পাইপ বুঝে পান, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বিশেষ করে যেসব ব্যাংক দুর্বল ব্যাংক, আপনারা যে অনেক দিন ধরেই জেনেছেন এগুলো দুর্বল, সেখানে আপনারা টাকা রেখেছেন, এখন ধৈর্য ধরে একটু ওয়েট করেন। আমরা চেষ্টা করব আপনাদের টাকা পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা। কিন্তু আমরা সরকার থেকে টাকা ছাপিয়ে যে ওইখানে করবো সেটা আমরা করব না, কারণ সেটা জাতির জন্য ভালো হবে না। হয়তো আপনাদের ডিপোজিটারের কিছু লোকের জন্য সুবিধা হবে, কিন্তু জাতির জন্য ভালো হবে না। সবাই তখন মূল্যস্ফীতি, এক্সচেঞ্জ রেট সবই আনস্টেবল হয়ে যাবে, সেই পথে আমরা যাব না। তো আমরা যেটা চাইব যে ব্যাংকিং খাত যেন আবার সুস্বাস্থ্য ফিরে পায়, ব্যাংকিং খাতে যেন সবার আস্থা ফিরে আসে। আপনারা একটু ধৈর্য ধরুন। আমি বলবো না যে এখনই আস্থা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন ধৈর্যের সময়, আস্থা থাকুক আর না থাকুক, আপনাকে ধৈর্য ধরতে হবে। টাকা আনতে যাবেন না, সবাই মিলে গেলে টাকা কেউ পাবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। কাজেই একটু ধৈর্য সহকারে যেটুকু না তুললেই নয় সেটুকুই তুলুন, এবং দেখুন যে এটা 6 মাস 1 বছর পর আস্তে আস্তে একটা নর্মাল লেভেলে যায় কি না। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নর্মাল লেভেলে নিতে পারবো, কিন্তু সময় লাগবে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে।